আপনারা খেয়াল করবেন, আমরা সকলে যদি ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে এরকম ইকো রিসোর্সে আমরা একটু সুন্দর সময় কাটাই এবং একই সাথে পরিবেশের যে উন্নয়নগুলো দরকার, যে চ্যালেঞ্জগুলো আছে আমাদের, সেগুলো দিয়ে আমরা কাজ করি, আমাদের ডেভেলপমেন্ট নিশ্চিতভাবে সম্ভব। এবং মাগুরা অনেক দিক থেকে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় অনেকগুলো সুযোগে, আমি গত 1.5 বছর যাবত আমরা কাজ করছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, পরিসংখ্যান সহ দেখিয়ে দিয়েছি যে মাগুরা একটা সময় কোথায় ছিল আর এই 1.5 বছরে কোন অবস্থানে আছে। অনেকগুলো সুযোগে আমরা তলানি থেকে অনেক উপরে চলে আসছি। তো এটি আপনাদের সহযোগিতা সম্ভব হয়েছে। আশা করি খুব শীঘ্রই আরও অনেক কিছু আমরা কাজ করে যেতে পারবো, আরও অনেক কিছু আমরা দেখাতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা একসাথে, আমাদের কমিটমেন্ট সকলে মিলে একসাথে এই আজকে তো এই তো 2 কিলোমিটারের মতো, এই 2 কিলোমিটার আমাদের কর্নার ইয়ে করে দেওয়া, প্লাস্টার করে দেওয়া হয়েছে। আমরা এটি পরিষ্কার করবো, মাছের পোনা ছাড়বো, গাছ লাগাবো এবং এই কাজে সকলে আমরা সহযোগিতা করবো। সহযোগিতা ছাড়া কিছু মানুষ আছে স্ট্যাটিস্ট, কিছু মানুষ উন্নয়ন পছন্দ করে না, কিছু মানুষ আছে বাইপার্ট স্ট্যাটিস্ট, কেমন ভালো কিছু দেখতে পারে না, সে নিজেরটাও মানে ভালো কিছু দেখতে পারে না এরকম। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা এগুলো ছেড়ে দেন, ছেড়ে দিয়ে একটু ভালো কাজে সহায়তা করেন, আপনার হাতটা প্রসারিত করেন, এখানে একটু এসে দাঁড়ান, একটু পরামর্শ দেন। কিছু করতে হবে না, এটা আমাদের জন্য অনেক কিছু। একটু বলেন যে ডান দিকে হলে ভালো হয়, বাম দিকে হলে মানে সুন্দর হয়, অথবা একটুখানি দেখেন। এবং আপনার বাড়ির আঙিনা থেকে শুরু করে চারপাশে পরিষ্কার রাখেন এবং সেখানে যে ফলফলাদি গাছ বলেছে এগুলো রাখেন, আপনারা খেতে পারবেন, পরবর্তী প্রজন্ম খেতে পারবে। আর মাগুরা জেলার সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো, ভালো গুণ হলো, এই জেলার মাটি অত্যন্ত ভালো এবং এই জেলার এই বেল্টের মাটি এত ভালো যে এখানে 3 ফসলি 4 ফসলি পর্যন্ত ফসল হয় জমিতে। তো সেক্ষেত্রে এখানে আমি এখানে ট্রাই করে দেখেছি যে এখানে সব ধরনের ফল ফলাদি এবং যে কোনো ধরনের গাছই এখানে সম্ভব। এখানে হবে না এমন গাছ আমার মনে হয় না পৃথিবীতে আছে, কারণ এই মাটি এত 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 চমৎকার মাটি। সুতরাং আপনারা চেষ্টা করে দেখতে পারেন, কারণ আমি ছাদে এক্সপিরিয়েন্স থেকে বলি, সেখানে 422 প্রজাতি, কিন্তু বুঝতে হবে উপপ্রজাতি না। অনেকে বলে যে 11-12 হাজার। একজনকে জিজ্ঞাসা করলাম তো কত প্রজাতির গাছ লাগিয়েছেন, বলছে 11,000। আমি সব ঠিক আছে, মাথায় আপনার বলছে কেন, আমি বলছি গুগল সার্চ করে তো 422 তুমি বাইর করতে পারলাম না। উনি কি করেছেন, উনি হচ্ছে ওই সাব স্পেসিস নিয়ে আসছেন। অর্থাৎ আম মানে সবই আম, একটা প্রজাতি সেটা না, ওই আমের মধ্যে ল্যাংড়া থেকে শুরু করে যা প্রত্যেকটাকে একটা একটা করে আম যাচ্ছে, বিভিন্ন প্রজাতি। হ্যাঁ, এগুলো তো উপপ্রজাতি, প্রজাতি কিন্তু আম। তো সেক্ষেত্রে বলবো যে আমরা যেটি করেছি, আমরা 422 প্রজাতি এখন পর্যন্ত পেয়েছি। খুব রেয়ার, আর হয়তো 10-12টা 15টা থাকতে পারে, আমরা আর পাইনি, গুগলেও পাইনি। তো সেক্ষেত্রে এই যে একটা বোটানিক্যাল গার্ডেন হলো, ছাদ বাগানটা, একটা ট্রি মিউজিয়াম হলো। আপনাদের অনেকেই অনেক গাছ খুঁজে পান না, অনেক সময় এরকম হবে দেখবেন, আপনার বাচ্চারা পড়ার সময় অথবা রিসার্চ করার সময়, অথবা অনেক গাছই দরকার, গাছটা কেমন, আমি বলবো যে আপনারা ছাদ বাগানে যাবেন, এই গাছটা পাবেন, গাছটা দেখে আসবেন, আপনাদের বাচ্চার প্রজন্মকে দেখিয়ে আসবেন এই গাছ হলে এই মুহূর্তের মধ্যে আপনি আধা ঘন্টার মধ্যে পুরো প্রত্যেকটা গাছের হিস্ট্রিটা আপনি জানতে পারবেন। তো এটা একটা অ্যাসেট, মাগুরার জন্য একটা অ্যাসেট হলো। আমি সবাইকে আবার এটাও অনুরোধ করবো, কারণ আমরা সরকারি চাকরি করি, আমরা কখন কোথায় থাকি জানি না, কিন্তু এটা মাগুরার একটা অ্যাসেট হলো, সকলে এটাকে রক্ষা করে তুলবে। এটাকে রক্ষা করতে পারলে মাগুরা এটার জন্য হলেও পৃথিবীর সবাই ছুটে আসবে যে এইখানে কোথাও নাই, গাছ পাচ্ছি না, ওই ছাদে গেলে পাওয়া যাবে নিশ্চিত। হ্যাঁ, তো এটা সকলে রক্ষা করবেন। আর এই কাজে আপনাদের সকলের সহযোগিতা আবারও চাই। সকলে অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন, আমার আসতে একটু দেরি হয়েছে, মানে পথের সমস্যার কারণে দেরি হয়েছে, আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, পরিবেশ উন্নত থাকুক এবং আগামী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ আমরা উপহার দিয়ে যাই এবং আমরা নিজেরা ভালো থাকি, এই প্রত্যয় নিয়ে এবং সকলের সহযোগিতা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি। বাংলাদেশ টেলিভিশন, জয় বাংলা।